আসসালামু আলাইকুম গাইস, দেখুন আমাদের বাড়ির উঠোনে ছোট ছোট আম গাছে অনেক আমের মুকুল হয়েছে। আমের মুকুলগুলা দেখতে অনেক হৃষ্টপুষ্ট সুন্দর। আম গাছের আশেপাশে কাঁঠাল গাছে ছোট ছোট অনেক কাঁঠালও ধরেছে। কাঁঠালগুলো বড় হয়ে পাকলে খেতে খুবই সুস্বাদু হয়। গত বছরের তুলনায় মাশাআল্লাহ এবছর আমের মুকুল অনেক বেশি হয়েছে। গাছের গুড়া দেখলে আপনারা বুঝতে পারবেন গাছটা যে কত বড় হতে পারে। এই গাছের আমগুলা খেতেও অনেক সুস্বাদু হয়। এখানে আরেকটি আমের গাছ যেটি মাটিতে দাঁড়িয়ে ছোঁয়া যায় মুরগির ঘরের উপরে, এবং এটা হলো আমাদের মুরগির ঘর। মুরগির ঘরের উপরে একটি ছোট আম গাছ। আমের মুকুলগুলো দেখে বোঝা যাচ্ছে যে গত বছরের তুলনায় এবছর অনেক বেশি ফলন হবে ইনশাআল্লাহ। আর এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের পেঁয়াজ, যা সংরক্ষণ করার জন্য হালকা রোদে শুকানো হচ্ছে। ভিডিও বানানোর ফাঁকে চিন্তা করলাম বাড়ির পাশের চক থেকে একটু ঘুরে আসি, এবং সেখানে গিয়ে দেখলাম আমার তুতা মামু প্রচন্ড রোদের মধ্যে ক্ষেত থেকে লম্বা আলু তুলতেছেন, অর্থাৎ মিষ্টি আলু। সে একজন সফল আলু ব্যবসায়ী। কাজ শেষ হওয়ার পর মেশিনের এই ঠান্ডা পানি দিয়ে তুতা মামু গোসল করে বাড়িতে যাবেন। সেই কথা চিন্তা করে মামু ক্ষেত থেকে অবিরাম মিষ্টি আলু সংরক্ষণ করে যাচ্ছেন। আলুগুলাও মাশাআল্লাহ অনেক বড় এবং সুন্দর হয়েছে। সেই সাথে তুতা মামুর আলু সংরক্ষণ করা শেষ, অতঃপর এই ঠান্ডা পানি দিয়ে গোসল করে চলে যাবে।